ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই মানুষ যখন আল্লাহ বলে, আর এই মানুষ যখন আল্লাহ বলে, তখন নবী মুস্তাফাকে পাঠাইয়া যে দিল, আর সেই নবীজির নামটি ছিল, আর সেই নবীজির নামটি হলো মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। বল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবী যখন প্রচার করে, আমার নবী যখন প্রচার করে, এই কালিমা বলে কাফেররা পাথর মারে সঙ্গে দলে দলে। আর কেউ তো বলে জাদুগিরি, আর কেউ তো বলে ইয়া রাসূলুল্লাহ। বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ তো বলে জাদুগার, আর কেউ বলে রাসূলুল্লাহ। তো ভাই, আমি আপনাদের প্রশ্ন করে বলি যে আমার রাসূল কি কোনো জাদুগার ছিলেন? বাবা কথা বলে না, ছিলেন? তবে জাদুগার কাফেররা কেন বলল, তার কারণটা কি আপনাদের সামনে বলবো? আহা, ওই দিন সেই দিন, যেই দিন মক্কার মাটিতে আমার নবীর কেউ ছিল না, সেই দিন আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, একদিন মক্কা থেকে তায়েফের মাটি যাচ্ছিলেন। ওই তায়েফের মাটি যেতে যেতে কিছু কাফের বেদিনেরা আমার নবীকে ঘেরুয়া করে চতুর্দিক থেকে পাথর মারতে আরম্ভ করেছে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, সেই কাফের বেদিনেরা এমন ভাবে আমার নবীর উপরে অত্যাচার করে, আমার আল্লাহ আর বরদাস্ত করতে পারলেন না। জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, ওগো জিব্রাইল যাও, আমার নবীকে সংবাদটা দিয়ে দাও। জিব্রাইল এসে আমার নবীকে বললেন, নবী গো, যেই পাথর দিয়ে তোমাকে আঘাত করে, সেই পাথরগুলি একবার তাদের কানে লাগিয়ে দেখতে বলো। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, রে আমার পর্দা নাসিন মায়েরা, শুনে যাও, রাতের বেলা আমি মনিরুদ্দিন বলি খালা, এইবার আমার নবী বলে দিলেন, আরে কাফের বেদিনের দলেরা, যেই পাথর দিয়ে আমাকে মারো, সেই পাথরটি একবার তোমাদের কানে লাগিয়ে দেখো। পাথর যখন কানে লাগায়, পাথরের ভিতর থেকে স্পষ্ট আওয়াজ বেরিয়ে আসে, লা ইলাহা, জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমার ভাইরা, তারা হতাশ হয়ে গেল। মানুষ কথা বলে যে মানুষ বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, কিন্তু এই পাহাড়ের
শুকনো পাথর বলে আল্লাহ ছাড়া মাবুদ নেই, এটা ব্যাপারটা কি? এটা মনে হয় এই মুহাম্মদ কোন জাদুর দ্বারাই এই পাথরকে কথা বলিয়েছে। আবার কিছু শ্রেণীর লোক বলে না না, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে এমন কোন জাদুগার নেই, সেই জাদুগার তার শুকনো পাথরকে কথা বলাতে পারে। না রে বন্ধু না, এটা প্রকৃত একজন আল্লাহর পাঠানো হাবিব, এটা আমার আল্লাহ তার পাথর দিয়ে প্রমাণ করে দেয়। সুবহানাল্লাহ বলা যাবে না? আরো জোরে বলুন, মোহাব্বত দিয়ে। কেউ তো বলে জাদুগিরি, আর কেউ তো বলে নিয়া রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর এই কালিমার উচ্চারণে, আর এই কালেমার প্রচারণে সারা বাংলা উজালা। শুধু তাই নয়, আর এই কালিমার উচ্চারণে, আর এই কালিমার প্রচারণে সারা বিশ্ব উজালা। কালিমার উচ্চারণে এই মাহফিল উজালা। বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল।